মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ভিসা পেয়েও ৩১ মের মধ্যে দেশটিতে যেতে পারেননি প্রায় ১৭,০০০ কর্মী। যদিও এই সংখ্যা নিয়ে মতবিরোধ আছে মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মধ্যে। ৫ থেকে ৬,০০০-এর এই যে টার্গেট, এটিকে আমরা কর্মীদের যে বিভিন্ন আমাদের রিক্রুটিং এজেন্সি আছে তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তারাই ছিল রিয়েল যাওয়ার জন্য, তারাই হয়েছে ভিকটিম। আমাদের প্রায় ১৭,০০০ মানুষ ভিসা ইস্যু হয়েছে, তাদের ভিসা হয়েছে। মন্ত্রণালয় বলছে নিয়োগ অনুমোদন পাওয়া প্রায় ৩৩,০০০ কর্মীর মধ্যে ১৬,৯৭০ জনের ছাড়পত্র হয়েছে। অন্যদিকে বায়রার হিসাবে সে সংখ্যা ৫ থেকে ৬,০০০। এসব নিয়েই গত কিছুদিন ধরে উত্তেজনা মালয়েশিয়ার শ্রমবাজারে। এমন বাস্তবতায় সমস্যা সমাধানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বৈঠক শেষে হাইকমিশনার জানান, নির্দিষ্ট সময়ের পরেও কর্মীদের ভিসা দেওয়ার অভিযোগ মিথ্যা। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সময়ও বাড়াচ্ছে না মালয়েশিয়া সরকার। We cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. My government stand by the deadline, which is May 31st, because we have 15 source countries, and we want to ensure uniformity, meaning standard in terms of the application of this deadline with our 15 source countries. তবে মালয়েশীয় হাইকমিশনের অপারগতা সত্ত্বেও বরাবরের মতো আশ্বাস প্রতিমন্ত্রীর কণ্ঠে। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় না যেতে পারা ১৭,০০০ কর্মীদের পাঠাতে আবারও সময় বাড়ানোর আবেদন করবে তার মন্ত্রণালয়। একই সাথে ১৭,০০০ কর্মীর ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাইকমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই ১৭,০০০ যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা আমরা রিকোয়েস্ট করেছি। তবে কোন প্রক্রিয়ায় কর্মীরা ক্ষতিপূরণ পাবে তা এখনো নিশ্চিত নয়। এর আগে কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।